ইতিহাসের পাতা যখন লেখা হয় তখন সেখানে শুধু বিজয়ের কথা না, থাকে কান্না, রক্ত আর হারানোর গল্প। 2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রক্তাক্ত আর সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। এটা ছিল জুলাই আন্দোলন, যা এখন অনেকে বলে জুলাই বিপ্লব। আজ আমরা জানব সেই ইতিহাস যা বদলে দিয়েছে এই দেশের রাজনীতির গতিপথ, যা ইতিহাসের পাতায় লিখে রেখেছে রক্ত দিয়ে কেনা প্রজন্মের বিদ্রোহ। 2018 সালে বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। তখনই ছাত্ররা জেগে উঠেছিল। দাবি ছিল একটাই, মেধার ভিত্তিতে চাকরি, বৈষম্য নয়। সেই আন্দোলনেই সরকার আংশিক দাবি মেনে নেয়, কিন্তু 2024 সালের জুন মাসে হঠাৎই বাংলাদেশের উচ্চ আদালত এক রায় ঘোষণা করে কোটা পুনরায় কার্যকর হবে। এই রায়ের পর যেন পুরো দেশ উত্তাল হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, রাস্তা থেকে অলিগলি, চারিদিকে একটাই স্লোগান, কোটা মুক্ত বাংলাদেশ চাই, মেধার ভিত্তিতে নিয়োগ চাই। 1 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়। শুরুতে শান্তিপূর্ণ ছিল সবকিছু, কিন্তু ধীরে ধীরে ছাত্রদের সংখ্যা বাড়তে থাকে। এক একটা দিন যাচ্ছে, আন্দোলন ছড়িয়ে পড়ছে সারা দেশে। রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, খুলনা সব জায়গায় ছাত্ররা রাস্তায় নেমে আসে। মহাসড়ক বন্ধ, কলেজের ক্লাস বন্ধ। কোটা বাতিলের দাবিতে উত্তাল গোটা বাংলাদেশ। সরকার শুরুতে গুরুত্ব দেয়নি, কিন্তু 14 জুলাইয়ের পর পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তব্য রাখেন। তিনি বলেন, আজ যারা আন্দোলন করছে এরা কারা জানেন? এরা হচ্ছে রাজাকারের সন্তান, রাজাকারের নাতিপুতি। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। 15 জুলাই থেকে শুরু হয় তীব্র সংঘর্ষ। ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট সব জায়গায় ছাত্রদের উপর হামলা হয়। পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে, রবার বুলেট ছোড়ে, লাঠিচার্জ করে। ছাত্ররা হার ছাড়েনি। তারা একসাথে বলেছিল, এই দেশ আমাদের, আমরা রক্ত দেব, তবু পিছু হটব না। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। 16 জুলাই থেকে শুরু হয় সবচেয়ে ভয়ানক অধ্যায়। সরকার সেনাবাহিনী নামায়। থেমে থাকেনি গুলি, থেমে থাকেনি লাঠিচার্জ, থেমে থাকেনি রক্তপাত। একে একে প্রাণ হারায় অনেকেই। আলিফ সিয়াম, মীর মুগ্ধ, আবু সাইদ, গোলাম নাফিজ, তাদের নাম আজ ইতিহাসে লেখা হয়ে গেছে। জাতিসংঘের রিপোর্ট বলছে এই আন্দোলনে নিহত হয় প্রায় 1000-এর বেশি মানুষ। অনেকের মতে সংখ্যাটা আরও বেশি, 1400। আহত হয় হাজার হাজার মানুষ। শিশু, তরুণ, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী আন্দোলনে 1581 জন শহীদ হওয়ার তথ্য জানিয়েছে আমিটি। এই নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপায় বাংলাদেশ জুলাই ম্যাসেকার। আল জাজিরা, বিবিসি, দ্য গার্ডিয়ান, ফাইন্যান্সিয়াল টাইমস সবাই বলল এটা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে সরকার পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের ছাত্রদের নিয়ে তখন বিশ্বজুড়ে আলোচনা ছিল এটাই যে জেনজি রেভলিউশন। সারা পৃথিবী দেখেছিল নতুন প্রজন্ম কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এরপর 3 আগস্ট আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে যায়। রাস্তায় কোনো যানবাহন নেই, সব জায়গায় শুধু স্লোগান, শেখ হাসিনা পদত্যাগ করো। 4 আগস্ট সারা দেশে কারফিউ জারি হয়। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব জায়গায় গুলি ছুটে থাকে। রাতে আরও 90 জনের বেশি মানুষ নিহত হয়। সবশেষে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। তাকে দেশ ছেড়ে ভারতে চলে যেতে হয়। এটাই ইতিহাসে পরিচিত 36 জুলাই নামে। অনেকে বলেন এটা ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। সরকার পতনের পর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। নেতৃত্বে আসেন এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিনি ঘোষণা দেন নতুন সংবিধান হবে, নতুন নির্বাচন হবে, ঘোষীদের বিচার হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদের রক্তে পাওয়া হয় গণতন্ত্রের নতুন সূর্যোদয়। আজ সেই শহীদদের নাম উচ্চারণ করে বাংলাদেশ কাঁদে। ঢাকার দেয়াল জুড়ে লেখা আছে 36 জুলাই উই ওন। মীর মুগ্ধ লিভস ফরএভার। মীর মুগ্ধ, আলিফ সিয়াম, তাদের নামে তৈরি হয়েছে স্মৃতিসৌধ। তাদের গল্প এখন নতুন প্রজন্মের অনুপ্রেরণা। বন্ধুরা, জুলাই 2024 এর এই আন্দোলন প্রমাণ করেছে যে কোনো অন্যায় চিরকাল চলতে পারে না। নতুন প্রজন্মের মধ্যে যে আগুন, সেটা যখন জ্বলে ওঠে তখন দুনিয়া কাঁপে। এই ইতিহাস শুধু ছাত্র আন্দোলন নয়, এই ইতিহাস আমাদের সবার।
আমাদের দায়িত্ব এই ইতিহাসকে মনে রাখা আর ভবিষ্যতে যেন কোনো অন্যায় মাথা চলতে না পারে তার জন্য সোচ্চার থাকা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। আল্লাহ হাফেজ। মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল।